বন্ধুরা গো, একটা হিন্দু মানুষ কি জীবন তৈরি করলো, বাঘ কথা বলে, বাঘ ওনার পাহারা দেয়, বাঘ ওনার কথা বলে, বাঘ ওনার পাহারা দেয়। 1-2 বছর না জীবনী খুলে দেখবেন, 7 বছর জঙ্গলি লাল জিকির করেছিল, 7 বছর বাঘ পাশে বসেছিল। সবাই জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি, আমার দাদা পীরের হাতে হাত দিয়ে কিভাবে জীবন তৈরি করলো, কিভাবে জীবন গড়লো, একটু দিমাগে রাখবেন, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আজকের আমরা মুসলমান বলে দাবি করি, সারা জীবন এই কাজ আমরা করতে পারবো না, কারণ আমরা তো সে মুসলমান না বাবা। আজকে যদি প্রকৃত মুসলমান হতো, আমাদের চোখ দিয়ে শুধু পানি পড়তো। আমরা যদি মুসলমান হতাম, আমাদের বুকটা জামাটা ভিজে যেত। কিন্তু আজকের কান্না আছে বাবা, আজকের আমাদের দুঃখ আছে বাবা। আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য আমরা কি কোনো চিন্তা করেছি বাবা? মসজিদে যদি একটুখানি যাই, আমাদের যেন তোলন পড়ন হয়, তোলন পড়ন হয়। বেরুত পাল্লি বাঁচি, বেরুত পাল্লি বাঁচি। কেন? মসজিদ যেন ভালো লাগছে না। মসজিদ যখন ভালো লাগছে না, এই মসজিদ আমার আল্লাহর ঘর না। জি, সুফি আব্দুল মোমেন জঙ্গলে ইবাদত করেছে, জঙ্গলে আল্লাহর তসবিহ পড়েছে, আল্লাহর পেয়ে গেছে বাবা। জান বাকুলি শরীফ ওনার মজার, আমি মন গড়া কথা বলছি না। আমি তো হাওড়া জেলা মুন্সিহাট এলাকায় আল্লামা নিয়ে যাই, ইউটিউব দেখবেন। হাওড়া জেলা মুন্সিহাট এলাকা আমার বহু জলসা বাবা। এবছর যাব ইনশাআল্লাহ, এবছর যাব, আল্লাহ আমার নিয়ে যাবে। জি, আমি গেলে হুজুরের মজারটা জিয়ারত করি। উনি দাদা পীরের হাতে হাত দেওয়ার পর থেকে কোনো বাড়ি খেতেন না, নিজে রান্না করে খেতেন। ওনার হাড়িটা এখনো দেখতে পাবেন। জি, উনি যে ছাতা মাথায় দিয়ে চলতেন, এখনো পর্যন্ত ছাতাটা, উনি যে বিছানায় বসতেন, এখনো পর্যন্ত বিছানা রেখে দিয়েছে, ওনার খানকায় রেখে দিয়েছে বাবা। জি, আল্লাহু আকবার। উনি যে বাসনে খেতেন, বাসনটা এখনো পর্যন্ত রেখে দিয়েছে। আহা, তাহলে কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে উনি কি জীবন তৈরি করলেন। আজকের আমরা কি জীবন গড়ছি একটু ভাবতে বলছি বাবা। এই দুনিয়াটা কিছুই না, ফরস বাবা। এই যে আজকের চলাফেরা করছি, হয়তো কখন কাফন গায়ে লেগে যাবে, সব মায়া ছেড়ে কবরে যেতে হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এর জন্য কত বাসা বাঁধবে তুমি বাসো বাবা, কত তো চেষ্টা করবে করো। আল্লাহ পাক কোরআনে বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার মানে বুঝেছেন? আমরা তো কবর খোলায় গেলে একটু মোনাজাত হবে, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, হ্যাঁ 11 বার দরুদ শরীফ পড়ো, একটু মোনাজাত হবে। এত সময়ের সংক্ষেপ আমাদের। কবর খোলায় গিয়ে জানাজা নামাজ পড়া হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, আল্লাহু আকবার। মাটি দূর থেকে ছুরি মারতে, এই সময় নেই, এটি শেষ মোনাজাত কর। বলে আমার মোনাজাত কি? ওই তো জানাজা হয়ে গেছে মোনাজাত। এই কবরবাসীর জন্য আজকের ওখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে, সবার জন্য দোয়া করতে হয়, একটু মোনাজাত করতে হয়। জি, আর দোয়াও লা ইল্লা আর দোয়া তাকদীর আজকের ওলট পালট আল্লাহ করে দেয় এই দোয়ার বরকতে। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, অনেক সময় তোমার তাকদীর এই দোয়ার ওসিলায় আল্লাহ ওলট পালট করে দেয়। আমি তুমি তো করলাম না।